এবার আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন হযরত, আমরা অনেকের নামের ক্ষেত্রে হযরত বলে থাকি। আপনি বলেছেন আমরা তাবলীগ করি, তাবলীগের ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় বলে থাকি হযরত কেমন আছেন এই সেই সম্বোধন করে থাকি। তাহলে হযরত আপনি বলেছেন যে আমাদের নবীর নামের একটি অংশ, তাহলে এটি কি একটি অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে বা ব্যবহার করাটা কেমন হবে? আল জবাব ওয়াবিল্লাহি তৌফিক। প্রিয় ভাই, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল একটি প্রশ্ন। আপনি মনোযোগ দিয়ে শুনেন, আমি কয়েকটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে, হযরত শব্দটি এই একটি শব্দ, আরবি শব্দ। এই শব্দটি ৩ টি অর্থে ব্যবহৃত হয়। এই শব্দটির একটি অর্থ নয়, বরং এই শব্দটি ৩ টি অর্থে ব্যবহৃত হয় স্থান, কাল এবং পাত্রভেদে। কখনো এক স্থানে এক অর্থ, কখনো এক কালে এক অর্থ, কখনো এক পাত্রে এক অর্থ। একেক স্থান, কাল, পাত্রভেদে এই শব্দটি ৩ টি অর্থে ব্যবহৃত হয়। ১ নম্বর অর্থ হচ্ছে যে হযরত শব্দের অর্থ হচ্ছে সম্মানিত একটি লকব বা উপাধি। এটি একটি লকব, উপাধি। মানে এই হযরতের কি অর্থ এর দিকে দেখা হয় না। এই হযরত শব্দের একটি অর্থই হচ্ছে এটি একটি লকব বা একটি উপাধি। এই উপাধিটি এটি সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশে ৩ দেশে সাধারণত বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে এই দেশের মধ্যে যেহেতু আল উরফু কাল মাশরুত আল উরফু কাল মাশরুত একটা কায়দা আছে, যে যেই অঞ্চলের মধ্যে যেভাবে প্রসিদ্ধ কোনো বিষয় প্রচলিত হয়ে আসে এবং শরীয়তে সেটা সম্পূর্ণভাবে বা একেবারে নিষিদ্ধ না হয়, তখন সেই বিষয়টা আহ, গ্রহণযোগ্য হয়, সেটাকে উপর মানুষের আমল করা উচিত এবং আমল করাটা জরুরি। সেই হিসেবে হযরত বলাটা যেহেতু ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই ৩ দেশের মধ্যে একটা প্রসিদ্ধ শব্দ, বিশেষ করে সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে এটা লকব হিসাবে ব্যবহার করা হয়। এজন্য এই দেশগুলোতে এখানে হযরতের কি অর্থ এটা দেখা হবে না। সম্মানিত ব্যক্তি যারা, সম্মানিত ব্যক্তিদের একটি লকব। এজন্য সম্মানিত ব্যক্তি যারাই আছেন তাদের ক্ষেত্রে আমরা হযরত শব্দটা ব্যবহার করে থাকি। এই হলো ১ নম্বর অর্থ। এখন প্রশ্ন হলো যে সম্মানিত ব্যক্তি কারা? এটা একটা প্রশ্ন হতে পারে। যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট কিছুদিন আগে শেখ হাসিনা ছিলেন, তো সেও তো সম্মানিত ব্যক্তিত্ব। তো তার নামের ক্ষেত্রে কি হযরত শেখ হাসিনা বলা যাবে? অথবা হযরত খালেদা জিয়া বলা যাবে? হযরত তারেক জিয়া বলা যাবে? এরকম ব্যক্তিদের ক্ষেত্রে কি হযরত বলা যাবে? এই বিষয়টি একটু ক্লিয়ার করে বোঝা দরকার সকলেই। আসলে সম্মানিত অসম্মানিত এটা বিবেচনা হয় এবং তারতম্য বা পার্থক্য হয় ওহির এলেমের ভিত্তিতে, কোরআন হাদিসের এলেমের ভিত্তিতে। যেমন দেখুন, দলিল হিসাবে সূরাতুল মুজাদালার ২ নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, যাদেরকে এলেম দেওয়া হয়েছে, আসমানি এলেম, ওহির এলেম দেওয়া হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, ওয়াল তাদেরকে দারাজাত, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তাদেরকে সম্মানিত করা হয়েছে। এই ধরনের আয়াত কোরআনের মধ্যে অনেক আছে। তারপরে এইরকম হাদিস